হে গাইস হোয়াটস আপ ইজ মিখিল বাসির এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু অতি ট্যালেন্টেড প্রাণী দেখাবো যাদের ট্যালেন্ট দেখার পর তোমাদেরও বেরিয়ে যাবে মুখ থেকে গালি। অলরেডি অনেক লেট করে ভিডিও বানাচ্ছে, তাই আজকে আর তোমাদের সময় নষ্ট করবো না। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট নেবো কে বেগুন। তো গাইজ দেখো, এখন আমি আকাশে উড়ছি, তোমরা কি আমার মতন উঠতে পারবে? এবার কিছু মানুষ এই ভিডিওটা দেখেও বলবে এডিটিং করা। এই যে দেখো আমাদের উড়ন্ত বৌদি। তোমরা যারা বলছো না যে আমি এই ওরার ভিডিওগুলো নাকি এডিটিং করে উড়ছি, তাহলে তোমরা আমার বাড়িতে আসো, ঠিক আছে? তোমাদেরকে আমি উড়ে দেখাবো যে আমি উড়তে পারি কিনা। মোটেও এগুলো এডিটিং করা না, ফালতু যত সব। কেন তোমরা ভুলভাল কমেন্ট করো? আসলে আমাদের এই বৌদি হলো সুপারম্যানের অবৈধ বউ, যার পেছনে রকেটের ইঞ্জিন লাগানো আছে। পেছন দিয়ে গ্যাস ছাড়ে আর হাঁস মুরগিদের মতো লাফাতে লাফাতে উড়তে থাকে। তাই তোমরা আর কোনোদিন এইসব ভুলভাল কমেন্ট করবে না, ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক। তো গাইস, আজকে আমি স্নান করতে করতে আকাশে উড়বো, কারণ আজকে এত গরম পড়েছে, একটু উড়ে না ছ্যান করলে আমার একটু ভালোই লাগে না, তাই উড়ছি আর ছ্যান করছি। দেখো কাণ্ড, এমনিতে নাইটি পরে উড়ে বৌদির শখ মিটছে না, এখন আবার স্নান করতে করতে উড়তে হচ্ছে। তা বলছি কি বৌদি, এখন তো গরমকাল পড়ে গেছে, এখন টয়লেটে হাঁটতে গেলেও না অনেক গরম লাগে। তার মানে কি তুমি উড়তে উড়তে বাতাস খেতে খেতে হেগে বেরাও? আমি বলুম না, আমার শরম করে। তো গাইস, আজকে আমি গেছিলাম বাংলাদেশ বর্ডারে, আর বর্ডারে গিয়ে উড়বো না তা তো কখনোই হতে পারে না। না আইটি পরে চলে গেছিলাম উড়তে, তাই জন্যই দেখতে পাচ্ছ উড়ছি কত সুন্দর হয়। এই ছাগল কি বলে? বুঝতে পেরেছি, আমাদের এই উড়ন্ত বৌদির বিএসএফ এর গুলি পাছায় না খেলে নাইটি পরে উড়ে উড়ে ঘুরে বেড়ানোর শখ মিটবে না রে ভাই। আমি ভেজলিন দিয়েও দেখেছি আর তেল দিয়েও দেখেছি, শান্তি তো শুধু ফুটি দিয়ে। এই নাও বৌদি তোমার প্রিয় থুতু, এবার শান্তিতে তোমার ঠোঁটে মুখে লাগিয়ে নাও। যা। তো তুমিও কি সিঁড়িটা এইভাবেই ইউজ করো আর এইভাবেই পড়ে যাও? এই নিয়মটা সম্পূর্ণ ভুল। এখন থেকে তোমরা এই নিয়মটা ফলো করবে এবং কোনো রিস্ক ছাড়াই তুমি তোমার জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আচ্ছা দিদি, তুমি কি মুখ দিয়ে খাবার খাও আর খেতে খেতে খাবার তোমার গলায় আটকে যায়? এই নিয়মটা কিন্তু সম্পূর্ণ ভুল। এবার থেকে তুমি পেছন দিয়ে খাবার খাবে, তাহলে খাবার গলায় আটকানোর রিস্ক ছাড়াই তোমার পেটে চলে যাবে। রুটি বানাতে গেলে রুটি অনেক সময় এরকম ছিঁড়ে যায়, তাতে করে আপনারা ভয়ও পাবেন না, হতাশ হবেন না। এরকম ফেভিকল ঘাম থাকলে বাসায় ফেভিকল ঘাম লাগিয়ে দিন। ফেভিকল ঘাম লাগিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিন, দেখবেন যে রুটি জোড়া লেগে গেছে। আচ্ছা বৌদি, তুমি রান্না করা কোথা থেকে শিখেছো? কাঠমিস্ত্রির কাছ থেকে নাকি? তুমি তো দেখছি ফেভিকল ঘাম মেশানো রুটি খাইয়ে তোমার শ্বশুর বাড়ির সবার পেছনের ফুটো সারা জীবনের জন্য বন্ধ করে দেবে। গাইজ, এখন আমি যাব হাঁক দিয়ে, আমার জোরে হাগু পেয়েছে, তো এই যে এই ড্রেসটা পরে আজকে আমি হাঁক দিয়ে যাবো। এটাই তো দেখার বাকি ছিল রে ভাই। আর হেগে দে রে দিদি, যা আগে হেগে হাই। এইভাবে ভিডিও বানাতে বানাতে সবার সামনে হেগে দিস না আবার। আর তুই যা ড্রেস পরেছিস, এটা টয়লেটে গিয়ে খুলতে খুলতে তো মনে হয় নিজের ড্রেসে হেগে দিবি। হাতে এই যে এই ঘড়িটা পরে যাব আমি হাঁক দিয়ে গিয়ে টাইম দেখি। তো দেখো, আমি বেশি মেকআপ করতে পারিনি, কারণ আমার জোরে হাগু পেয়ে গেছে। আর এই ড্রেসটা পরে আমার কেমন লাগছে একটু বলো। আমরা সবাই টয়লেটে গিয়ে ফোন দেখি, কিন্তু আমাদের এই দিদি টয়লেটে গিয়ে টাইম দেখে, কারণ কত মিনিটে কত কেজি হাঁকছে তার হিসাব রাখতে হবে তো। হ্যাঁ। আর এই যে এই মগটা নিয়ে আমি যাব হাঁক দিয়ে, এতে করে জল নিয়ে যাব আর ছুঁচু করব সেই জল দিয়ে। আমার জোরে হাগু পেয়ে গেছে, তো আমি যাই। আরে দিদি, তুমি টয়লেটে যাওয়ার আগে সুন্দর একটা ড্রেস পরেছো, মেকআপ করেছো, কিন্তু তোমার মগের এই ভিখারি মার্কা অবস্থা কেন? এটা কি তুমি পাবলিক টয়লেটে হাঁকতে গিয়ে চুরি করে এনেছো নাকি? আমি বলুম না, আমার শরম করে। গরিব না রে ভাই, দুটো গার্লফ্রেন্ড রেখেও আম্বানিকে প্রত্যেক মাসে 350 টাকা করে দিই। না রে ভাই, তুই গরিব কেন হতে যাবি? তুই তো ছাপরি আল্ট্রা প্রো ম্যাক্স। হ্যাঁ। আর পাশের এই মেয়ে দুটোকে দেখে এখন আমার খুব কষ্ট হচ্ছে যে এদের এমন কিসের অভাব পড়েছে। গরু ছাগল যেমন সবুজ ঘাস দেখলে নিজেদের লোভ সামলাতে পারে না, এদেরও কি একই অবস্থা? तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। আরে ভাই, আজ পর্যন্ত যত টাকার গাঁজা খেয়েছি না, যদি সেই টাকাগুলো থাকতো না, তাহলে এই ক্লক টাওয়ারের মালিক আমি হতাম। আরে ছাপরি ভাই, অন্যের কাছ থেকে ফ্রিতে গাঁজা খেয়ে নিজেকে হনু বাবাটা বন্ধ কর। ওটা ক্লক টাওয়ার না মূর্খ, ওটা আইফেল টাওয়ার। তুই আজ পর্যন্ত যত টাকার গাঁজা খেয়েছিস তার দিকে তোর নিজের চুলে শুধু সবুজ কালারই করতে পারবি, 1 লিটার মদও কিনতে পারবি না। আইফেল টাওয়ার তো অনেক দূরের কথা রে ছাপরি ভাই। হ্যাঁ। সারাদিন করতে করতে আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেল। কাজের কথা বলছি, কাজ করি সারাদিন, তোমাদের মতো নাকি শুয়ে শুয়ে শুধু ভিডিও দেখি? আহারে বৌদি গো, আমার সারাদিন কাজ করে শরীরে অনেক ব্যথা, বলো এত ব্যথা নিয়ে রাতে করো কি করে?
আমি ভিডিও বানানোর কথা বলছি। সারাদিন এত কাজ করার পর রাতে ভিডিও করো কি করে? শুনলাম আমার ভিডিও দেখে নাকি তোমরা বাথরুম যাচ্ছ, আই মিন ওয়াশরুম। সত্যি কি তাই? কেন বৌদি, তুমি কি নিজেকে মিয়া খালিফা ভাবছো? নিজের ভিডিও দেখে সবাইকে বাথরুমে পাঠাচ্ছ? আমারও তো তোমার ভিডিও দেখে বাথরুমে যাওয়ার ইচ্ছা করছে, তবে হিসু করার জন্য এখানে সবার সামনে করতে পারছি না বলেই। তোমরা যে বলছো আমার গাঁড় দেখবা, গাঁড় আমি অবশ্যই দেখাবো। যদি এত বড় গাঁড় সামলাতে পারবে, গাঁড় তো আমি দেখাবোই। গাঁড় দেখবে বলেছে, গাঁড় দেখাবো। এরা এরা কারা ভাই এই বৌদির কালো গাড় দেখতে যাচ্ছে? না ভাই, তোরা মানুষ হবি না, আয় আমারটা দেখে যা, আমার গাড় দেখে যা। কি বলছিস তুই? সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে জানোই তো কী করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে আমাকে ফলো করতে পারো। তো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ততদিন সবাই ভালো থাকার জন্য বাই। I wanna be the best in the game, invest in my name, check no restraints, I'm obsessed with the pain, I ingest, I retain, assess and I change, possessed by the thought I'll be free one day from society's restraints, money, clout and fame, a disease, a plague, we all love to hate, have to play the game, have to make a name, all our insecurities are on display. This is war with the enemy, think that it was meant to be, living in a time where diseases